বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সে বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনার নিজেকে একটা অহংকারী দাম্ভিক কেউকেটা একটা মানুষ। হ্যাঁ, তো এত কেউকেটা সে ভাবছে যে আমি যা বলি যা করি সেটাই একটা মানে ঠিক, আর অন্য কেউ ঠিক নয় এই মনে করে সে নিজেকে। তো তার ফলে কি সম্পর্কের ওপরে কি কোনো কিছু খারাপ কিছু প্রভাব পড়বে, না সম্পর্কর কিছু ভালো হবে, সেটা তুমি একটু ইউনিভার্স আমাকে বলে দাও, আমার বন্ধুদেরকে আমি তাহলে বলে দিতে পারি। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে তারা ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে 50% নেবে, যার সাথে 40% করবে 40% নেবে, আর যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার দেখে নেব যে প্রথমে যেটা দেখব যে আজকে মর্নিংয়ে তোমার এনার্জিটা কী আছে আগে দেখে নেব, তারপরে তোমার পার্টনারের এনার্জিটা কী আছে এটা দেখে নিয়ে তারপরে মূল বিষয়টায় যাব। এবার যার সাথে মানে আমি বলো, আজকে যারা আমার মানে নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তাহলে তোমার সাথে আমার এনার্জিটাও কানেক্ট হয়ে যাবে, রিডিংও 100% হবে, আর তুমি 9:30 থেকে 10টার মধ্যে লাইভে জয়েন করে তুমি মানে তোমার কোশ্চেন করতে পারবে, তোমরা উত্তর পাবে। ঠিক আছে? আর যারা তোমরা পার্সোনাল রিডিং করাতে চাইছো বা ট্যারোটের যে কোনো কিছু শিখতে চাইছো, অ্যাস্ট্রোলজি স্পেল যদি শিখতে চাও, তোমরা যদি অ্যাঞ্জেল শিখতে চাও, অ্যাঞ্জেলের মাধ্যমে কাজ করতে চাও, ওশো ট্যারোট শিখতে চাও, তা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, হ্যাঁ, তারপরে হস্তরেখা শিখতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমার নাম্বার 8336029137। চলো এবার বেশি কথা না বাড়িয়ে আজকে দেখে নেব যে তোমার এনার্জিটা কী আছে আর তোমার পার্টনারের এনার্জিটাও কি আছে আমি একটুখানি দেখে নিই। চলো তোমার এনার্জিটা আগে দেখে নিই, তারপরে তোমার পার্টনারের এনার্জিটা কি আছে সেটা দেখে নেব। তোমারও এনার্জিটা দুটো নেব, পার্টনারের এনার্জিটাও দুটো নেব, তারপরে মূল বিষয়তে ঢুকবো। আচ্ছা, ডিভাইন বলো, ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের মর্নিং এনার্জিটা কীরকম আছে। এবার আমার ভিউয়ার্সের পার্টনারের মর্নিং এনার্জিটা কী আছে। আচ্ছা, এবার চলো আচ্ছা দেখো, তোমার মর্নিং এনার্জিটা হচ্ছে যেটা হচ্ছে 4 অফ ওয়ান্ডসের এনার্জি আছে, কিন্তু তোমার মর্নিং এনার্জিটা দেখতে পাচ্ছ 4 অফ ওয়ান্ডসের এনার্জি আছে মর্নিং এনার্জিটা। আর এখানে দিয়ে আছে দ্য মুন, মানে এখানে তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি রয়েছে, মানে যে কী করছে তোমাদের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে, মানে তোমাদের জীবনটা পুরো অন্ধকার করে ছেড়েছে। এবার দেখে নিই তোমার পার্টনারের এনার্জিটা কী আছে। দেখো, তোমার পার্টনার ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ এখানে ব্যালেন্স করতে পারছে না, এখানে পেন্টাকলস এসে গেছে, আর এখানে দিচ্ছে 9 অফ ওয়ান্ডস। দেখো, তোমার পার্টনার এমনভাবে সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় মানে তার পরিস্থিতি এমন হয়েছে, বাধা পড়ে গেছে, সেখান থেকে সে কিন্তু
বেরোতে পারছে না, বুঝতে পারলে? সামনে পিছনে বাধা, প্রচুর বাধা, সেখান থেকে সে কিন্তু বেরোতে পারছে না। এবার দেখে নিই, মূল বিষয়টায় চলে যাই। সেটা হচ্ছে যে তোমার পার্টনার যে এত কেউকেটা একজন মানুষ, নিজে যা ভাবে তাই মানে মনে করে, তার থেকে নড়চড় হয় না, তাকে একটু তেল মারলে তালে সে আসবে, এরকম একটা মানুষ। তা এই পরিস্থিতিতে কি তোমাদের সম্পর্কের মধ্যে কি হেরফের হচ্ছে, কিছু ভালো বা কিছু কি খারাপ হচ্ছে দেখে নেব। প্রথমটাই দেখে এসেছে দ্য সান কার্ড। দেখো মানে সে তো কেউকেটা একজন মানুষ। দেখো এই যে এখানেই দেখাচ্ছে যে সে কেউকেটা, মানে সে নিজেকে একটা মানে মনে করে সে যা ভাবে যা করবে সেটাই ঠিক। সে একটা ঈশ্বর ভক্ত মানুষ, সৎ মানুষ বলে নিজেকে প্রমাণ করে। হ্যাঁ, এবার তাকে তেল মারো, তেল মেরে চলো, এরকম একটা মানুষ এখানে তো এসেই গেছে। আচ্ছা, এতে কি হবে, তোমাদের সম্পর্কের কি হেরফের হবে দেখে নিই। দেখো এখানে দেখাচ্ছে দ্য সান কার্ড, মানে তোমাদের জীবনটা হচ্ছে সূর্যের মতো আলোকিত হবে। হ্যাঁ, তোমাদের জীবনটা কি বলছে না, সূর্যের মতো আলোকিত হতে চলেছে। আর এখানে দেখো কি আছে, যা হাইরোফেন্ট, মানে তোমাদের সম্পর্কটার মধ্যে এখানে কিন্তু বেশিরভাগই বিবাহিতদের এনার্জি দেখাচ্ছে। দেখো এখানে তোমরা যারা মানে লাভার্স আছো তারাও আছে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও আছে, মানে এখানে মেনলি একটু বিবাহিতদের এনার্জিটা এখানে দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, এখানে চাবি সম্পর্কে যে চাবিকাঠি পড়ে গেছে, সেই চাবিকাঠিটা হচ্ছে মানে সে খুলতে চায়, কিন্তু তুমি একটু বারবার তেল মারো, তুমি বারবার তেল মারো, তারপরে গিয়ে কিন্তু সে খুলবে, মানে তোমাকেই বারবার ধাক্কা দিতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু। এবার দেখো টু অফ পেন্টাকলস, টু অফ ওয়ান্ডস। হ্যাঁ, টু অফ ওয়ান্ডস মানে কী করছে না, সে মানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে কিন্তু এগোতে চাইছে। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে চাইছে। এখানে দেখো 7 অফ কাপস। হ্যাঁ, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অপরচুনিটি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, মানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু কিন্তু আসবে। কিন্তু এখানে দেখো কি বলছে, 5 অফ সোর্ডস। হ্যাঁ, এখানে থার্ড পার্টি কি করছে না, মানে তোমার পার্টনারের কানের কাছে কা কা করে তোমার পার্টনারের কিন্তু মানে মাথা খেয়ে ফেলছে থার্ড পার্টি কিন্তু, বুঝতে? থার্ড পার্টি প্রচুরই প্রবলেম করছে। হ্যাঁ, এবার এখানে দেখো কুইন অফ পেন্টাকলস। কুইন অফ পেন্টাকলস মানে তোমার পার্টনারের সাথে সমস্তটাই হবে। হ্যাঁ, দেখো তোমার পার্টনার তো এই যে দেখাচ্ছে কেউকেটা একটা যা বোঝে যা ভাবে সেইটাই করে, তাকে সে নিজেকে সৎ মানুষ বলে মনে করে, একটা দাম্ভিক সে মানুষ। হ্যাঁ, কিন্তু সে ভিতরের কথা অনেক কিছু বাইরে প্রকাশ করেনি তোমাকে। হ্যাঁ, এখানে দেখো থার্ড পার্টি তো প্রচুর প্রবলেম করছে। আর দেখো সে এর ফলে কী হচ্ছে, এই যে সে দাম্ভিক, এই যে সে মানে মানে নিজেকে একটা কেউকেটা মানে সৎ মানুষ, ঈশ্বর ভক্ত মানুষ এই সমস্ত মনে করছে, তার ফলে কি হচ্ছে, সে শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, তার পাশে কিন্তু কাউকে পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, ডেথ অফ রিবার্থ, মানে সম্পর্কটা ঘেঁটে কিন্তু হয়ে গেছে। সেই সম্পর্কটা থেকে কিন্তু পুনরায় আবার সূর্য উঠবে, অবশ্যই উঠবে। কিন্তু দেখো একটা মানুষ মারা গেলে তার থেকে কিন্তু নতুন প্রাণের কিন্তু সঞ্চার হয়। মারা যাওয়া মানে পুরো ডেথ না, নতুন প্রাণের সঞ্চার হবে, সেরকম সম্পর্কটাও ভালো হবে তোমাদের। আর কি হচ্ছে দ্য ফুল, মানে এর ফলে কি হচ্ছে, এই যে আত্মগরিমা কেউকেটা একটা মানুষ, হ্যাঁ,
এর ফলে কি হচ্ছে, সে মানে উদাস নিরাশ হয়ে পড়ছে। সে মানে শারীরিক মানসিক দিক থেকে তো ভেঙেই পড়েছে, পাশে কাউকে পাচ্ছে না, সে উদাস নিরাশ হয়ে পড়েছে। দেখো মানে সে সোজা পথে হাঁটতে পারছে না, সে বেঁকা পথে হাঁটছে। এবার তার ফলে সামনে যে তার বিপদ আছে সেটা কিন্তু সে খেয়াল করতে পারছে না, কিন্তু ইউনিভার্স খেয়াল করছে। ইউনিভার্স তাকে বারংবার বারংবার সাবধান করছে, কিন্তু সে সাবধান হচ্ছে না। ইউনিভার্স বলছে তোমার যা সমস্যা আছে সেই সমস্যা থেকে সূর্যের আলো বেরোবে, কিন্তু সে বুঝতে পারছে না, সে কিন্তু অজানা পথে হাঁটছে। হ্যাঁ, এবার দেখো সে কিন্তু পরিশ্রম করছে, এখানে দেখাচ্ছে 8 অফ পেন্টাকলস। হ্যাঁ, সে কিন্তু পরিশ্রম করছে সম্পর্কের মধ্যে। সে মানে কি বলছে, পরিশ্রম তো বলছে করতে হবে, সম্পর্কের মধ্যে পরিশ্রম করতে হবে, প্রচুর এফর্ট দিতে হবে সম্পর্কের মধ্যে। এরকম কেউ কেটা যে মানুষ হয়ে বসে রয়েছে আমি সব বুঝি সব জানি, তাহলে তো হবে না। তাহলে দেখো সে শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, তার সামনে কোনো বিপদ আসতে পারে, উদাস নিরাশ হয়ে পড়ছে, তাকে প্রচুর এই সম্পর্কটার মধ্যে এফর্ট দিতে হবে। হ্যাঁ, প্রচুর যদি এফর্ট দিতে পারে তাহলে কিন্তু সে কি হচ্ছে, একটা পরিবার পাবে। হ্যাঁ, একটা পরিবার তার কাছে, ভালো একটা পরিবার সে নিজেকে নিজেই উপহার দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো যেটা হচ্ছে যে এ 7 অফ ওয়ান্ডস, মানে এখানে তার একটু কেতুর প্রবলেম আছে। এবার কেতুর প্রবলেম থাকার জন্য সম্পর্কটা একটু দূরে চলে যায়। দেখো তার থেকে কিন্তু কেউ একটা মুখ ঘুরিয়ে নিয়েছে, তার কেতুর কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে কি না, সে চাইছে যে তার পার্টনারকে সে জাস্টিস দেবে, যে কোনো প্রকারে জাস্টিস দিতে চাইছে। হ্যাঁ, এবার জাস্টিস দিতে চাইছে, কিন্তু এই জাস্টিসটা তার এই যে দাম্ভিকতা, যে অহংকার, এই যে কেউ কেটা ভাব, তার জন্যেই কিন্তু সেই এই জাস্টিসটা পেতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ তাকে সম্পর্কের মধ্যে প্রচুর এফর্ট দিতে হবে। হ্যাঁ, আর এফর্ট দিতে হবে। আবার অনেকের পার্টনার এখানে একটু কেরিয়ার নিয়েও ব্যস্ত আছে। হ্যাঁ, আবার এখানে দেখো সে সম্পর্কটা মৃতপ্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যা তার এই দাম্ভিকতা অহংকার, এই জন্যেই তো সম্পর্কটা মৃতপ্রায় হয়ে গেছে। তবে সূর্য উঠবে, অবশ্যই উঠবে। হ্যাঁ, কিন্তু তাকে চেষ্টাও করতে হবে প্রচুর, তবে গিয়ে সে একটা পুরো ফ্যামিলি একটা হবে, আর জাস্টিস মানে সে দেবে। এখানে দেখো দিচ্ছে এক অফ কাপস, মানে সাকসেস আছে, কিন্তু সে কোথাও গিয়ে আবার মনে করছে যে 10 অফ সোর্স, কোথাও গিয়ে মনে করছে যে সে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি তার পিঠ পিছে তাকে ছোড়া বসিয়ে দিচ্ছ, সে ভাবছে। হ্যাঁ, এবার সে কী করছে না, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে সে এগোবার চেষ্টা করছে, কিন্তু থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করছে, প্রচুর। এই দেখো থার্ড পার্টি কানের কাছে কাকের মতো ক ক ক ক করে মানে তোমার নামে বলছে তো বলছেই। হ্যাঁ, এবার দেখো এখানে থার্ড পার্টি প্রচুর প্রবলেম করছে, তবে সে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কিন্তু কাটাতে পারবে সে, কিন্তু সে ভাবছে এই সম্পর্কের বোঝাটা সে একাই বোধহয় টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে আর পাচ্ছে না টেনে নিয়ে যেতে, সে একদম ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে কিন্তু। আর এখানে হচ্ছে নাইট অফ সোর্স, দেখো সে কিন্তু চিন্তাও করছে, যতই ভাবছে যে সম্পর্কের বোঝা আর পাচ্ছে না, কিন্তু সে তোমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু বাধা পাচ্ছে। বাধাটা কোথার থেকে আসছে না, বাধাটা এই দেখো থার্ড পার্টি দিচ্ছে বাধাটা। হ্যাঁ, আর ও বাধাটা সে নিজেকে নিজে দিচ্ছে, মানে সে অহংকারী কেউকেটা, এই জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে থার্ড পার্টি প্রবলেম করছে। আর যা কুইন অফ সোর্স, মানে সে কারো একটা হাত ধরতে কিন্তু আসছে, কিন্তু সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমাকে এই অবস্থা থেকে পরিবর্তন করো।
হ্যাঁ, এখানে দেখো কি এসছে, দ্য হুইল অফ ফরচুন, মানে ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে লাক ফেভার করবে। সে পুরনো কোনো গণ্ডিকে বাদ দিয়ে নতুন কোনো গণ্ডির মধ্যে সে পড়তে চাইছে। তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে কি হবে? সম্পর্কের মধ্যে হচ্ছে এফর্ট দিতে হবে তোমার পার্টনারকে, প্রচুর এফর্ট দিতে হবে। সে যেটা চাইছে, চাইলেই তো দেখো সব কিছু হয় না, তাকে সম্পর্কের মধ্যে এফর্ট দিতে হবে। তাকে এখান থেকে মানে অহংকার, দাম্ভিকতা, কেউ কেটা যে ভাব, আমি সব জানি সব বুঝি, আমাকে যতবার তেল মারবে তারপরে আমি যাব, এই জিনিসগুলো যদি ছেড়ে দেয়, আর এই যে থার্ড পার্টি যদি কা কা করছে তার কানের কাছে, এই সমস্তগুলোকে যদি ত্যাগ করে উনি থার্ড পার্টিকে দেখো পিছনের দিকে ফেলে যদি এগিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা একদম হচ্ছে যে সূর্যের মতো আলোকিত হবে। তবে তোমার পার্টনার কিন্তু দেখো বড় ধরনের কিছু একটা সিদ্ধান্ত নেবে। দ্য চ্যারিয়ট কার্ড এসে গেছে। হ্যাঁ, বড় ধরনের কিন্তু অবশ্যই করে সিদ্ধান্ত নেবে, সম্পর্কটা তোমাদের ভালো জায়গায় যাবে। আচ্ছা, বুঝতে পারলে? এইবার দেখে নিই যে ইউনিভার্স এই সম্পর্কটার ওপরে কী গাইডেন্স দিচ্ছে। একটুখানি দেখে নেওয়া যাক যে ইউনিভার্স কী তোমাদের গাইডেন্স দিচ্ছে, মানে ইউনিভার্স কী বলতে চাইছে। দেখে নিই যে ইউনিভার্স মানে ডিভাইন বলো যে এই সম্পর্কটার মধ্যে তুমি কি গাইডেন্স দিচ্ছ, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। দেখি ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। দেখো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নিই যে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। দেখো, প্রথমে বলবো যে মানে বটম অফ দ্য ডেক থেকে দাঁড়াও শুরু করি। ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে তোমার শক্তপোক্ত হাত কেউ একজন ধরতে আসছে। তোমাদের মধ্যে আবার পরিবারটা যেরকম হয়েছিল সেরকম পরিবারটা হবে, কিন্তু সেখানে এফর্ট দিতে হবে। এবার এফর্ট মানে যে তোমাকেও দিতে হবে, তাকেও দিতে হবে, একদিক থেকে এফর্টটা দিলে হবে না। হ্যাঁ, আর ইউনিভার্স বলছে যে তোমাদের সাথে একটা 8 থেকে 9 মাসের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন একটা হবে। এই যে তোমার পার্টনার মুখ ঘুরিয়ে রয়েছে, সেখান থেকে তোমার পার্টনার যখনই অ্যাকশান নেবে মনে করবে, দ্রুত অ্যাকশান নেবে তোমার পার্টনার। আর ইউনিভার্স বলছে দেখো তোমার পার্টনারের মাথায় মাঝে মাঝে একটু শয়তান বুদ্ধি আসছে, ডেভিল এনার্জি আসছে, কিন্তু কোথাও গিয়ে আবার তোমাকে ছাড়াও পারছে না সে মানুষটা থাকতে। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, তার পাশে সে কাউকেই পাচ্ছে না। হ্যাঁ, এবার সে কী করছে না, রেডি সেডি মনে মনে সে রেডি সেডি হচ্ছে যে আমাকে সামনের দিকে এগিয়ে এই বাধা অতিক্রম করে তোমার কাছে আসতে হবে, আর আসতে পারবে। পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমাদের কাটবে। তাই বুঝতে পারলে যে সম্পর্কটার মধ্যে দুজনকেই এফর্ট দিতে হবে। আর তোমার এখানে থার্ড পার্টিকে যে তো দেখো থার্ড পার্টি যে কানের মধ্যে ক করে করছে, সেইখান থেকে তোমার পার্টনারকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আর মানে নিজের এই যে অহংকারটাকে ত্যাগ করতে হবে, তাহলেই গিয়ে তোমাদের সম্পর্কটা একদম বহুত ভালো জায়গায় ডিয়ার চলে যাবে। ঠিক আছে।